সেই দেশের মানুষের ভাষা তো আরবি, মোরা যে দোয়া কালাম পড়ি এই তো। তাহিয়াতুন মিন আলামিন আরবি, আরবের সকল শেখদের পক্ষ থেকে আপনাদের সালাম। আল্লাহ আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক। আপনারা আমি মুনাজাত করতেছি নাকি? হাত নামাও, আমি আরবিটার অর্থ করছি। হ্যাঁ, যে আপনারা চির শান্তিতে থাকেন। হ্যাঁ, আপনাদের আরব দেশে আমন্ত্রণ, যে কোনো সময় আসতে পারেন। এইটুক আরবির এত মানে? সেরবের ভাষাটা হচ্ছে বরকতময়, তো ওই ছোট্ট একটু কিন্তু ভাষায় মেলা বরকত। এই যে এটা আপনার উপহার, আপনার জামাই আপনার জন্য সৌদি থেকে কিনে নিয়ে আসছে। হ্যাঁ বাহ, আমি যে কি খুশি হয়েছি। আমি আপনার জামাইয়ের আগেই বলেছি যে আব্বা এটা পায় অনেক খুশি হবে। খুশি হব না মানে? দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আমার জামাইয়ের কথা মনে হবে। আহা, এই দেখ দেখ দেখ, কি মুলায়েম, কি মুলায়েম। আহা, এরম যায় নামাজ সারা বাংলাদেশও পাওয়া যাবে না। কেন আব্বা? পাইতেও তো পারি। এমনও তো হতে পারি যে কেউ সৌদি থেকে কিনে নিয়ে আসছে এরকম জায়নামাজ। যাই বলি সাবিনা, জামাই কিন্তু আমার একেবারে মানুষ হয়ে গেছে। আব্বা, আমাগো আত্মীয় স্বজন প্রায় সবার জন্য কিছু না কিছু আনিছে আপনার জামাই। এই দেখ, এইটা হলো বিদেশ যাওয়ার শিক্ষা। বিদেশ না গেলে কি এরকম শিখতে পারতো? আগে যে ওই যে বাদাম বিয়ার মতো ঘুরে বেড়াইতো, সেটা কি হইতো? আব্বা, আপনি কি নিজের মেয়ের জামাইয়ের নামে বদনাম করতেছেন? আরে আমি বদনাম করলাম কনে? আমি করলাম সে আগে হিরাম করতো, এই আর কি। এখন অনেক ভালো হয়ে গেছে। সব কিছু আনতে পারলেও তার টাকাটা আনা নিয়ে একটু সমস্যা হইতেছে আর কি। কি হয়েছে? না মানে যে টাকাটা আনবে আর কি, ওটা রেমিটেন্স হয়ে আসবে। হ্যাঁ, বিদেশের টাকা তো আরে বোকামে, তুই সেটা জানিস না? বিদেশ থেকে টাকা আসতে হলে রেমিটেন্সে আসতে। রেমিটেন্সে আসতে একটু সময় লাগবে আর কি। হতে পারে, এটি হওয়া স্বাভাবিক। তবে আমি খুব খুশি যে জামাই হুন্ডি করে বিদেশ থেকে টাকা আনে না। তাই আব্বা ওই টাকা আসার আগ পর্যন্ত হাফ খরচের জন্য বুঝতে পেরেছি। আপনার জামাই কিন্তু বলিছে রেমিটেন্স আসার সাথে সাথে সব টাকা পরিশোধ করবে। আপনি কিন্তু তখন না করতে পারবেন না। আরে সেইটা যখন টাকা আসবে তখন দেখা যাবে, সেটা নিয়ে চিন্তা করিস না। এই যে তুই এই আলমিরার চাবিটা দিয়ে দিয়া, সেখান থেকে জামানে যত টাকা লাগে তত টাকা ব্যাংক করবি। ঠিক আছে? ঠিক আছে আব্বা।